হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের জন্য আমি রান্না করব আলু বেগুন দিয়ে শুটকি, পাট শাক, আম ডাল, সাথে থাকছে চিংড়ি মাছ ভুনা। এখানে আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি আর আলু, এখানে দেখতে পাচ্ছেন আলু আর বেগুন আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আর বেগুন একটু বড় করে কেটেছি। আম কেটে নিয়েছি ডালের জন্য, ডাল দিয়ে আম দিয়ে রান্না করব। ভাত আর ডাল হয়ে যাচ্ছে মাটির চুলাতেই আমরা দুপুরবেলা রান্না করি। এখন চিংড়ি মাছগুলো ভুনা করে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আগে তেলে আর হলুদ আর লবণ দিয়ে। তেলের মধ্যে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নামিয়ে নিয়ে এখানে তেজপাতা আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে মশলা অ্যাড করব। দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। মশলা ভালো করে ভেজে না নিলে মশলার একটা গন্ধ আসে, সেজন্য ভালো করে ভেজে কষিয়ে নেব মশলাগুলো। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু ভাজা ভাজা করে এখানে সামান্য একটু পানি অ্যাড করব। সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে জাল করে নেব। এই তো দেখছেন জাল করা হয়ে গেলে কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছটা হয়ে গেলে এখানে আমি শুটকি বসিয়ে দেব। শুটকিগুলো আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। শুটকিগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এতে শুটকিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আলু অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দেব। এখানে আমার ডালগুলো হয়ে গেছে, ডাল বাগার দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু আম ডাল খেতে বেশ ভালো লাগে। এখানে আমার শাকটাও প্রায় হয়ে এসেছে। পাট শাক রান্না করছি। শাকটা অলরেডি হয়ে গেছে আমার। শুটকিও প্রায় হয়ে এসেছে। আবার ভালো করে নেড়েচেড়ে এখানে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। সাথে অ্যাড করব কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার শুটকি রান্না। সব কিছু রান্নাবান্না শেষ। এখন এগুলো আমি টেবিলে পরিবেশন করব। সব কিছু ভালো করে টেবিলে পরিবেশন করে খেতে দেব আমার শ্বশুরকে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রেডি করেছি। অলরেডি আমার শ্বশুর খেতে বসে গেছেন। এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।